যারা চিকেন খেতে ভালোবাসে এরকম চিকেন দেখলে লোভ সামলানোটা একটু মুশকিল হয়ে যায়। আর এরকম চিকেন যদি একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। তোমরা তিন শালিক পেজটিকে লাইক করো, শেয়ার করো আর ফলো করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকে আমাদের রেসিপি কোরিয়ান স্টাইল হানি চিকেন। তাহলে আমি রান্না শুরু করছি। রান্নাটা পুরোটা দেখার অনুরোধ রাখলাম। সবার প্রথমে চিকেন ব্রেস্ট নিয়ে আমি চৌকো শেপ করে কেটে নিচ্ছি। এইভাবে বাড়িতেই তোমরা তোমাদের পছন্দ মতো বা ইচ্ছে মতো সাইজ করে বোনলেস চিকেন কেটে নিতে পারো। নিজের হাতে তৈরি করে রেস্টুরেন্ট স্টাইল রান্না যখন বাড়ির পরিজনদের খাইয়ে প্রশংসা শুনবে তার একটা আলাদা তৃপ্তি। আমরা যেমন ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়া খাবার পরিবেশন করছি তোমাদের কাছে, সেই রকম ঘরোয়া উপকরণ দিয়েই রেস্টুরেন্ট স্টাইল খাবারও বানিয়ে দেখাচ্ছি, যেগুলো খেতে খুবই সুস্বাদু হয়। সবার প্রথমে চিকেন ম্যারিনেট করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ডিম। তারপর তাতে দিয়ে দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ ভিনিগার, 1 চামচ সয়া সস। আমি এখানে লাইট সয়া সস ব্যবহার করেছি। সামান্য লবণ। তারপর এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে আমি এখানে মিশিয়ে দেব আগের থেকে কেটে রাখা বোনলেস চিকেন। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা। পরিমাণটা খেয়াল রাখবে, কারণ চিকেনগুলো যদি খুব বেশি ওভারকোটেড হয়ে যায় তাহলে এখানে ময়দার স্বাদটাই বেশি পাওয়া যায়। কাজেই চিকেনটা যাতে পাতলা কোটেড হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। এই ম্যারিনেশন চিকেনটা আমি 10 মিনিট রেখে দিয়েছি। এবার আমি বানিয়ে নেব একটা মশলা। তার জন্য লাগছে 1 চামচ মৌরি, 7-8টা লবঙ্গ, একটা স্টার অ্যানিস বা স্টার ফুল, 5টা ছোটো এলাচ আর 2 ইঞ্চি মতো দারচিনি। শুকনো কাঠখোলায় ভেজে আমি এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। এবার ওই একই প্যানে আমি নিয়ে নিচ্ছি সামান্য সাদা তিল। এই তিলগুলোকে আমি একটু শুকনো কাঠখোলায় নেড়ে চেড়ে সাইড করে রেখে দেব। এবার একদম ঘরে থাকা উপকরণ দিয়েই আমি একটা সস বানাবো। তার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ মতো জল, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ ভিনিগার, 1 টেবিল চামচ তৈরি করা মশলা আর 1 টেবিল চামচ হানি বা মধু। এবার দিয়ে দেব 1 চামচ লাইট সয়া সস আর 2 চামচ টমেটো কেচাপ। টমেটো কেচাপ না থাকলে টমেটো সস দিয়ে দেবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটা সাইড করে রেখে দেব। এদিকে চিকেনটা 10 মিনিট ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি একে একে চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করার সময় অবশ্যই তেলটা চেক করে নেবে, তেলটা যাতে খুব বেশি গরম না হয়। চিকেনটা যখন তোমরা তেলে দেবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেবে। আর সব কটা চিকেন তেলে দেবার পর 1 মিনিট পরেই গ্যাসের ফ্লেম হাই করে দিলে চিকেনটা পারফেক্ট ভাজা হবে।
চিকেনটা কিন্তু ম্যারিনেশনের জন্য কম করে 10 মিনিট সময় দিতেই হবে। আমার অর্ধেক চিকেন ভাজা হয়ে গেল, বাকি অর্ধেকটাও আমি তেলে দিয়ে দেব। আর ঠিক একই পদ্ধতিতে দেখো 10 মিনিট চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম দেখে খুব কম ম্যারিনেশনের জন্য আমার এটা বেঁচেছে। এবার দেখো চিকেনটা কতটা জুসি হয়েছে। আমাদের মূল ডিশ তৈরির সব কিছু রেডি। এবার মূল রান্নায় ফিরে আসি। কড়াতে সামান্য তেল দিয়ে তাতে দিয়ে দিলাম কিছু কুচনো রসুন। রসুনটা হালকা ভাজা হয়ে গেলেই আমি তাতে দিয়ে দেব আমাদের যে মিক্স করা সসটা ছিল সেটা। ব্যাস আর কিছুই দিতে হবে না। ফ্লেম হাই করে ভালো করে ফুটিয়ে নিলেই গ্রেভিটা ঘন হয়ে যাবে। কোনো রকম কর্নফ্লাওয়ার লাগবে না। এবার দেব স্বাদ মতো লবণ। ঘন হয়ে গেলে ফ্রাই করা চিকেনগুলো দিয়ে দেব। চিকেন দেবার পর হাই ফ্লেমে 20 থেকে 30 সেকেন্ড খুব ভালো করে মিক্স করে নিতে হবে। সুন্দর কোটিং চলে এলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। দেখো চিকেনে কি সুন্দর গ্রেভিগুলো কোটিং হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে ওপর থেকে ছড়িয়ে দেব রোস্ট করা তিলগুলো। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এরকম ঘরোয়া উপকরণ দিয়েই আমি এই রেসিপিটা বানিয়ে নিলাম। এই ডিশটা তোমরা রেস্টুরেন্টে অনেক দাম দিয়ে কিনে খাও, কাজেই বাড়িতে বানিয়ে নাও। প্লেটে সার্ভ করো কোরিয়ান স্টাইল হানি চিকেন। থ্যাংক ইউ।